কেন আমেরিকা ইরানকে হারাতে পারবে না? যখন আপনি ইরান নামটি শোনেন তখন আপনার মাথায় কি আসে? পারমাণবিক কর্মসূচি, হিজাব বিরোধী আন্দোলন, অথবা তেহরানের মার্কিন দূতাবাসে জিম্মি নাটকের ছবি? পশ্চিমা মিডিয়া আমাদেরকে বোঝাতে চায় যে বর্তমান ইরান মানে একটি ধর্মান্ধ ও একরোখা ধর্মীয় শাসক গোষ্ঠী। কিন্তু আজকের এই গল্পটি শুধু ধর্মের নয়, এটি ক্ষমতা, ভয় এবং শতাব্দী ধরে চলা বিদেশি শোষণের এক ট্র্যাজিক ইতিহাস। আজ থেকে 2000 বছর আগে ইরান বা পারস্য ছিল মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী পরাশক্তি। কিন্তু কিভাবে সেই পরাশক্তি আজ এমন এক শাসন ব্যবস্থায় পরিণত হলো যা আমেরিকা বা ইসরায়েলের মতো পরাশক্তিও সহজে টলাতে পারছে না? চলুন পেছনের ইতিহাসটা একটু খুঁজে দেখা যাক। গল্পটা শুরু হয় 1800 সালের দিকে। তখন ইরান শাসন করছে কাজার রাজবংশ। ঠিক সেই সময়ে উত্তর দিক থেকে ধেয়ে আসছে বিশাল রুশ সাম্রাজ্য। রাশিয়ার লক্ষ্য একটাই, মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তার এবং এমন একটি সমুদ্র বন্দর পাওয়া যা শীতকালেও বরফ মুক্ত থাকে। যুদ্ধে ইরান পরাজিত হয়। রাশিয়া তাদের উপর চাপিয়ে দেয় অপমানজনক সব চুক্তি। কাস্পিয়ান সাগরে রুশ সামরিক একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং রুশ ব্যবসায়ীরা ইরানি আইনের তোয়াক্কা না করার ছাড়পত্র পায়। এদিকে ব্রিটিশরা নড়েচড়ে বসে। তাদের ভয়, রাশিয়া যদি পারস্য উপসাগর হয়ে ভারতের দিকে অর্থাৎ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিবেশ পৌঁছে যায়, তবে ব্রিটিশ সাম্রাজ্য ধসে পড়বে। শুরু হয় দুই সাম্রাজ্যের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, যা ইতিহাসে গ্রেট গেম নামে পরিচিত। সরাসরি দেশ দখল না করে ব্রিটিশ ও রুশরা ইরানের শাহদের কাছ থেকে বিভিন্ন শিল্পের একচেটিয়া বাণিজ্যিক অধিকার বা মনোপলি কিনতে শুরু করে। দেশ চালানোর টাকার লোভে শাহরা নিজেদের দেশ বিদেশিদের হাতে সঁপে দিতে থাকেন। জনগণের মধ্যে ক্ষোভের জন্ম নেয় 1890 সালে, যখন শাহ ব্রিটিশদের তামাকের ওপর 50 বছরের একচেটিয়া ব্যবসা দিয়ে দেন। জনগণ রাস্তায় নেমে আসে, সফলভাবে তা বয়কট করায়। এরপর 1950 সালে তারা ঘটিয়ে ফেলে সাংঘাতিক বিপ্লব, দাবি করে একটি সংসদ ও জনপ্রতিনিধিত্বমূলক সরকারের। কিন্তু গণতন্ত্রের এই টেন্ডার সহ্য হয়নি সাম্রাজ্যবাদীদের। রাশিয়া 12,000 সেনা ও কামান নিয়ে তেহরানের সংসদ ভবনে হামলা চালিয়ে শত শত আইন প্রণেতাকে হত্যা করে। আর ঠিক এরপরেই 1908 সালে ইরানে আবিষ্কৃত হয় প্রচুর তেল। ব্রিটিশ নৌবাহিনী কয়লা থেকে তেল চালিত ইঞ্জিনে রূপান্তর করায় ইরান হয়ে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যের জ্বালানির মূল উৎস। জন্ম হয় আজকের বিখ্যাত বিপি অর্থাৎ ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির। প্রথম বিশ্বযুদ্ধে ইরান নিরপেক্ষ থাকতে চাইলেও সাম্রাজ্যবাদী যুদ্ধের বলি হয়ে খাদ্য অভাব ও মহামারীতে মারা যায় প্রায় 20 লাখ ইরানি নাগরিক। এরপরে আসে মোসাদ্দেক, 1953 সালের কু এবং 1979 সালের বিপ্লব। 1951 সালে ইরানের প্রধানমন্ত্রী হন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি ঘোষণা দিলেন ইরানের তেল ইরানের জনগণের। ব্রিটিশ কোম্পানিগুলো লভ্যাংশের মাত্র 16 ভাগ দিয়ে বাকিটা নিয়ে যাচ্ছিল। মোসাদ্দেক তা জাতীয়করণ করেন। ব্রিটেনের অর্থনৈতিক বয়কটের মুখে তখন মাঠে নামে আমেরিকার CIA এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স। অপারেশন অ্যাজাক্স নামের এক গোপন ষড়যন্ত্রে প্রায় $1,20,00,000 খরচ করে রাজনীতিবিদদের কেনা হয়, দাঙ্গা লাগানো হয় এবং সামরিক বাহিনীকে মোসাদ্দেকের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দী করা হয় এবং পশ্চাৎপন্থী শাহ মোহাম্মদ রেজা শাহকে পুনরায় সিংহাসনে বসানো হয়। শাহ আমেরিকার সহায়তায় SAVAK নামক নিষ্ঠুর গোপন পুলিশ বাহিনী বানিয়ে দেশে নির্যাতন ও সেন্সরশিপের রাজত্ব কায়েম করেন। সাধারণ মানুষের মনে তখন পুঞ্জীভূত হয় ক্ষোভ, আর সেই সুযোগেই নির্বাসন থেকে ক্যাসেট টেপে নিজের অগ্নিগর্ভ ভাষণ পাঠাতে শুরু করেন এক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। অবশেষে 1979 সালের জানুয়ারি মাসে গণ আন্দোলন ও তেল শ্রমিকদের ধর্মঘটের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। খমেনি তেহরানে ফিরে এসে ঘোষণা করেন এক নতুন ইসলামী প্রজাতন্ত্রের।
1979 সালের এই বিপ্লব ছিল মূলত পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের জনগণের দীর্ঘ 200 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। আর সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান ইরানি শাসন ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ আর কখনো ভেতরে বা বাইরে কোনোভাবে কু বা বিপ্লব ঘটাতে না পারে। শাসন ব্যবস্থার চূড়ায় রয়েছেন ধর্মীয় সর্বোচ্চ নেতা, যার হাতে রয়েছে সব ক্ষমতা। সংসদ ও নির্বাচন থাকলেও তা কঠোরভাবে ফিল্টার করা হয়। দেশ রক্ষা ও শাসন টিকিয়ে রাখতে রয়েছে সমান্তরাল শক্তিশালী সামরিক বাহিনী IRGC এবং স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী। আর বাইরের আক্রমণ থেকে বাঁচতে এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে তারা গড়ে তুলেছে প্রক্সি নেটওয়ার্ক এবং গোপনে এগিয়ে চলেছে পরমাণু অস্ত্রের দিকে। আজকের ইরানকে হয়তো একটি কঠোর শাসন ব্যবস্থা হিসেবে দেখা হয়, যারা ইসরায়েল ও আমেরিকার সাথে যুদ্ধে লিপ্ত। কিন্তু এই শাসন ব্যবস্থার পেছনের ইতিহাস ভুললে চলবে না। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি শক্তির দ্বারা শোষিত ও অপমানিত হওয়ার এক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। সবশেষ একটি বড় সত্য হলো, সরকার এই শাসন ব্যবস্থাকে যতই কঠোর ভাবা হোক না কেন, এখানকার সাধারণ মানুষ, যাদের প্রায় 80% এই সরকারকে সমর্থন করে না, আজও ইতিহাসের এই নির্মম চক্রের সাথে আটকে থাকা একদল সাধারণ অতিথিপরায়ণ ও শান্তিপ্রিয় মানুষ। গ্লোবাল এক্সপ্লেনারে আপনাদের সঙ্গে ছিলাম আমি বুলবুল হুসাইন। পরবর্তী এপিসোড দেখতে আমাদের সঙ্গে থাকুন।